আজকে এই মাটিটা দিয়ে গাছ বানাবো, কাঁঠাল গাছ। অনেক দিনেরই ইচ্ছা ছিল মাটি দিয়ে কিছু তৈরি করার, তো আজকে ভাবলাম কাঁঠাল গাছই বানানো যাক। তো মাটিটাকে নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো গাছের মতো আকৃতি করে লম্বাভাবে আমি মাটিটাকে মেখে নিচ্ছি। এই দেখো, এই শুকনো ডালটার ওপরেই আমি মাটিটাকে ভালোভাবে বসিয়ে দিব। এইরকমভাবে মাটি দিয়ে আমি কোনো রকম গাছ প্রথম বানাচ্ছি, তাই আবার ভয়ও লাগছে যে কেমন যে তৈরি হবে। তো যাই হোক, আর চিন্তা ভাবনা না করে ভালোভাবে গাছটাকে তৈরি করতে হবে। গাছের নিচের দিকটা একটু চওড়া আর উপরের দিকটা একটু সরুভাবে মাটিটাকে বসাচ্ছি। এরপরে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। তো ভালোভাবে মাটি দিয়ে গাছের শুকনো ডালটাকে কভার করে দেওয়ার পরে একটা কাঠের টুকরোর উপরে গাছটাকে বসিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে ফিনিশিং করে গাছটাকে সোজাভাবে দাঁড় করালাম। এরপরে আরেকটু মাটি নিয়ে পাশে একটা গাছের ডাল তৈরি করলাম। এরপরে ডালটাকে বসিয়ে ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি। তো যাই হোক, এইবার গোটা গাছটাকে ভালোভাবে একবার ফিনিশিং করে দিচ্ছি। মাটি দিয়ে তো অনেক জিনিসই বানিয়েছিলাম, কিন্তু কোনোদিন গাছই বানানো হয়নি, তাই আজকে গাছ বানানোরই চেষ্টা করছি। তো যাই হোক, গাছটাকে আরো ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এরপর আমি অল্প মাটি নিয়ে মাটির আকৃতিটাকে অনেক লম্বা করছি। এই মাটি দিয়ে তৈরি করব গাছের পাতা। তো লম্বাভাবে মাটিটাকে তৈরি করে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে মাটিটাকে কেটে নিচ্ছি। তারপরে এই মাটির টুকরোগুলোকে ভালোভাবে গোল করে নিলাম। তারপর মাটিটাকে আরো বড় করে নিয়ে চাকু দিয়ে তার উপরে পাতার শেপ এঁকে নিচ্ছি। এই একই রকম ভাবে আমি অনেক পাতা তৈরি করে নিলাম। এত পাতা তৈরি করতে করতে তো আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে। এরপরে ছোট ছোট গুনার টুকরো নিয়ে পাতার নিচের অংশে লাগিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব পাতাতেই লাগিয়ে দিলাম। তারপরে পাতাটাকে নিয়ে গাছের মধ্যে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। যতগুলো পাতা তৈরি করেছিলাম সবই একে একে গাছের মধ্যে বসিয়ে দিচ্ছি। যত পাতা গাছে দেওয়া যাবে ততই গাছটা দেখতে সুন্দর লাগবে। তো দেখো, এরকম ভাবে আমি অনেক পাতা গাছে বসিয়ে দিলাম। দেখো, গাছটা কিন্তু আগের থেকে দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। তো কাঁঠাল গাছ তৈরি করছি, তাই কাঁঠাল তো তৈরি করতেই হবে, তাই কাঁঠালও তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, ছোট বড় গোল করে কাঁঠালের আকৃতি দিয়ে আমি কাঁঠাল তৈরি করে নিলাম। তারপরে এখানেও একটা গুনা বসিয়ে গাছের সাথে লাগিয়ে দিব। তো গাছের সাথে কাঁঠাল লাগিয়ে দেওয়ার পরে একটা চিরুনি দিয়ে আমি গাছের নিচের অংশে দাগ দিয়ে দিচ্ছি। আর পাশের ডালটাতেও আমি গোল গোল দাগ এঁকে দিলাম। তাহলে কাঁঠাল গাছ বানানো আমাদের রেডি হয়ে গেল। এখন এই গাছটাকে নিয়ে ছাদে রোদে দিয়ে আসি, রোদ আসলে রোদে শুকিয়ে যাবে। তো গাছটাকে রোদে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে গাছটা ভালোই শুকিয়ে গেছে। এরপর গাছটাকে কালার করার পালা। কালার করার জন্য কালারের জিনিসপত্র সব নিয়ে এসেছি। তো একে একে রঙগুলো ঢেলে কালার করা শুরু করব। প্রথমে প্লেটে খয়েরি আর অকারিওলো কালার নিয়ে নিলাম। তারপরে এই কালার দুটোকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই কালারটা আমি গাছের কাণ্ডের অংশে করব। তো এখন এই অংশটা আমি ভালোভাবে কালার করে নিচ্ছি। এই কালারটা আমি পুরো গাছের কাণ্ডটাতেই করব। তো ভালোভাবে পুরো গাছটাকে কালার করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। নিচের অংশটা ভালোভাবে কালার করে নেওয়ার পরে আমি উপরের দিকটাও কালার করে নিচ্ছি। এরপরে এখানে আমি কালো কালার করে দিলাম। আর গাছের কাণ্ডের দিকটাতেও আমি কালো কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে পাতা কালার করার জন্য আমি সবুজ কালার প্লেটে ঢাললাম। তারপরে পাতাগুলোকেও ভালোভাবে কালার করে নিচ্ছি। এদিকে পাতার সাথে সাথে আমি সবুজ কালার দিয়ে কাঁঠালটাকেও কালার করে নিচ্ছি।
তারপরে সবুজ কালারের ওপরে হলুদ কালারও দিয়ে দিলাম। খুব সাবধানে কালার করতে হচ্ছে যাতে অন্য জায়গায় রং না ভরে যায়। তো এই কাঁঠালটাও একইভাবে কালার করে নিতে হবে। এরপরে সব পাতাগুলোকেই ভালোভাবে সবুজ কালার করে নিলাম। কাঁঠালটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে লাস্টে আরেকটু হলুদ কালার দিয়ে দিচ্ছি। এই কাঁঠালটাতেও দিয়ে দিলাম। তারপরে সবুজ কালার আমি নিচের কাঠটাতেও দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা সবুজ কালার করেছিলাম, কিন্তু বেশি ভালো লাগছিল না জন্যে পরে ডিপ সবুজ কালার করলাম। এই কালারটা করছি কারণ দেখতে যেন একদমই ঘাসের মতন দেখায়। তো পুরো কাঠটাকেই আমি এই কালার করে নিলাম। এতদূর কালার করার পরে গাছটাকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, কালার করা আমার কমপ্লিট হলো। তো এইবার দেখে বলো তো কাঁঠাল গাছটা দেখতে কেমন দেখাচ্ছে। তো কাঁঠাল গাছটা তৈরি করা আর রং করা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।